তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় পাখি কমেলে ভাসে যায় এই খাঁচার ভিতর আছে পাখি কমেলে আসে যায় ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা আটু ধরে নয় দরজায় মধ্যে মধ্যে ঝলকা পাহালের নইলে কি পাখিটির এমন ব্যবহার পাহালের প্যার নইলে কি পাখিটির এমন ব্যবহার পাখি কবে আসে যায়
খাঁচারা খাঁচা যে তোর কাঁচা বাসে মোল তুই রইলে খাঁচারা খাঁচা তৈরি কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে পায় মামলে আসে যায় এই খাঁচার ভিতর আছি ও পাখি মামলে আসে যায় তারে পড়তে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় মামলে আসে যায় এই খাঁচার ভিতর আছে ও পাখি মামলে আসে যায় পাখি মামলে আসে যায় বলি ছেড়ে দিলে বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দিব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দিব না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দিব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না মাঝারে রাখবো ছেড়ে দিব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দিব না ব্রজের কুলি কুলি আমরা মাখবো
ব্রজের পদধূলি ব্রজের কুলি কুলি পদধূলি এবার নয়নে নয়ন দিয়া আর তো ফিরব না এবার নয়নে নয়ন দিয়া আর তো ফিরব না 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 ছেড়ে দিব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না মিলন পল্লী মিলন উৎসব আজকে এই উৎসব উপলক্ষে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি কালকে নাও থাকতে পারি কারোর সাথে কারো নাও দেখা হতে পারে এই পৃথিবীতে এসেছি 10 মাস 10 দিন মায়ের গর্ভে জন্ম নিয়ে কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে এই একবার মায়ের গর্ভে আসার জন্য সনাতন ধর্মে বলছে 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে বিভিন্ন কীট পতঙ্গ রূপে সেই সাধনার জায়গা পার করে তবেই আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে জন্ম নিয়ে এই পৃথিবীর মুখ দেখছি এর থেকে ভালো জীবন আর কিছু নাই যা হবে এখানেই কেউ একদিনের জন্য আসে কেউ 1 মাস কেউ 1 বছর আবার কেউ 100 বছরও থাকে তার কর্মের জোরে কর্ম যেদিন শেষ হয়ে যায় সেদিন তাকে যেতে হয় তাই মহাজন বলছেন কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছিলে দ্বিজ দাসের এই ভাবনা মানব জনম আর হবে না এখন ভজিলে হরিবংশীধারী হৃদয় হয় না এখন ভজিলে হরিবংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দিব না ইসলামপুর রাখবো ছেড়ে দিব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না বলি ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না 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 ছেড়ে দিব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না তোমার ঈদ মাঝারে রাখবো ছেড়ে দিব না আমি এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না গণেশ দাদা নাকি ভালো গান করে আচ্ছা ওইদিকে তোমার গর্ভে জন্ম নিয়ে মাগো
তোমার গর্ভে জনম নিয়া তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জনম নিয়া মাগো, তোমার গর্ভে জনম নিয়া তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না রে, ব্যথা দিল না। গানের সুরে মনের পাখি ওরে নায়া কাছে, কি যেন কি বলে বাতাস আমায় ভাসে। বন লতা বোঝে যাহা, বন লতা বোঝে যাহা, মানুষ বোঝে না, হায় রে মানুষ বোঝে না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। বলি পিরিতি কাঁঠালের আঠা পিরিতি, বলি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না। যারা পীড়িত করেছো, যারা এখনো করনি করব বলে ঠিক করেছো, এই কার্তিকদার গোলে মালে কথা শুনো না ভাই, শুনো না। আচ্ছা, আপনাদের মনে হয় যে আমার কথা শুনে কেউ প্রেম করবে? আমার না আছে ফেস, না আছে বুক, আমাকে কেউ লাইকও করে না। বলি পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না।
পড়লে চিটে ঘুরে, কি হয় গো? যেমন চিটে ঘুরে পিঁপড়ে পড়লে সে পিঁপড়ে নড়তে চড়তে পারে না। এই যে কেন বললাম চিটে গুড় ওই 60 বছরের পরে না ওই চিটে গুড়ের মতন চিটিয়ে থাকে, কেউ আর কাউকে ছাড়তে চায় না। বলে বাবা কিছু হোক না হোক দুটো তো খেতে তো দেবে। গোলে মালে মালে গোলে ফিরি করো না, গোলে মালে ফিরি করো না। ছিল এক ব্রাহ্মণের ছেলে, সে যে বড়ই খিটকেলে, পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে। এই কথা শুনলে আমার একটু রাগ হয়, আমি তো ব্রাহ্মণের ছেলে না। চণ্ডীদাস রজকিনীকে পাওয়ার জন্য 12 বছর ধরে একটা পুকুরে ছিপ ফেলত, কত ধৈর্য তার। ওই কারণে আমি বলছি চণ্ডীদাস করেছিল পীড়িত 12 বছর ধরে, চণ্ডীদাস করেছিল পীড়িত 12 বছর ধরে। কলির ছেলে মেয়ে করছে পীড়িত 3 মিনিট অন্তরে, আরে 3 মিনিট অন্তরে। চণ্ডীদাস করেছিল পীড়িত 12 বছর ধরে, এই কলির মানুষ করছে পীড়িত 3 মিনিট অন্তরে, তবে 3 মিনিট অন্তরে। গোলে মালে করলে পীড়িত, গোলে মালে করলে পীড়িত, ও গণেশদা গোলে মালে করলে পীড়িত কি হবে জানো? তুমি মালকে ধরতে পারবে না, যার মন ভালো না, যার মন ভালো না সে পীড়িতের মর্ম কি জানে। গোলে মালে পীড়িত করো না, বলি পীড়িতি কাঁঠালে ডাঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। ও যেমন পীড়িতি কাঁঠালে রাধা পীড়িতি, ও যেমন পীড়িতি কাঁঠালে রাধা, ও আঠা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। গোলে মালে পীড়িত করো না। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝি শব্দের অর্থ হচ্ছে কন্যা। এক মা আর এক মায়ের জন্ম দেয়, সেই কারণেই তো উনি বললেন যে মা বাবার চেয়ে গুরুদেব আর কেউ হতে পারে না। এটা তো একটা প্রকৃতির নিয়ম। তাই লালন ফকির কি বলছে যে এটা আমাদের ভাবার কিছু নেই। এক চাঁদের গায়ে অন্য এক চাঁদ, এটা আমাদের ভাবার কিছু নেই। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি?
চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ছয় মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো। ছয় মাসের এক কন্যা আমাদের দেখবেন জগতে যা কিছু বাংলা ভাষা আছে এক একটা ভাষার কিন্তু 3টে 4টে করে মানে একরকম ভাবে আমি মানেটা বলছি 6 মাসের এক কন্যা মানে আমরা যখন দুর্গা পূজা করি গণেশের বউ হিসাবে একটা কলা গাছকে কাপড় পরিয়ে কলা বউ সাজাই সাজাই তো সাজাই না তখন সেটা হয় কলা বউ তা সেই কলা গাছ 6 মাসের কন্যা আর 9 মাসে গর্ভবতী হয় 9 মাসে দেখবেন কলা গাছ একটা ফল ধরে সেখান থেকে 3টে জিনিস পাওয়া যায় কি পাওয়া যায় আমরা কলাটা পাই তার আগে ফুলটা যেটা মোচা বলি সেটা পাই ভিতরে একটা আছে যেটা থোড় সেটাও পাই 3টে জিনিস পাই পাই না সেই কারণে লালন ফকির চিন্তা ভাবনা করে বলেছেন 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 11 মাসে 3টি সন্তান 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই। কেমন আশ্চর্য কথা ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই আমরা প্রত্যেকদিন খাই গো আমরা প্রত্যেকদিন খাই সস্তার খাবার ডিম 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 খাই তোমরা খাই না আমরা মুরগির ডিম খাই হাঁসের ডিম খাই তো ডিম তো প্রত্যেকটা পাখির আছে মায়ের পেটে সন্তান থাকলে মা খেলে সন্তান খায় কিন্তু ডিমটার কি হয় ডিমটা পাখিটা শুধুমাত্র একটা টেম্পার দেয় এছাড়া তো কিছু নয় ডিমের চারিদিকটা শক্ত আবরণ দিয়ে বন্ধ তাহলে ডিমটা কি করে খায় ডিমের ভিতরে বাচ্চা আছে সে কি করে খায় শুধু পাখিটা একটা তা দেয় তা টেম্পার দেয় 45 দিন 42 দিন টেম্পার দেওয়ার পরে সেখান থেকে একটা বাচ্চা বের হয় তাই লালন ফকির বলছে ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই আবার কে তাহারে আহার যোগায় কে তাহারে আহার যোগায় কে দে দূর সন্ধ্যাবাতি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে
ছেলে মলে মাকে ছুলে। যে মা নাকি সন্তানের জন্ম দিচ্ছে, আর এই পদকর্তা বলছে যে ছেলে মরে মাকে ছুলে। হ্যাঁ মরে, কি করে মরে? একজন নারী যখন সকালবেলায় বাড়িতে উঠে চারিদিক কাজ সামলায়, তখন সেই নারী হয়ে যায় দশভুজা দুর্গা। তার চারিদিকটা সামলাতে হয়। স্বামী অফিস যাবে, ছেলে স্কুলে যাবে, শাশুড়িকে খেতে দিতে হবে, শ্বশুরকে খেতে দিতে হবে, এইসব করতে করতে তখন 10টা হাত হয়ে যায় দশভুজা দুর্গা। সেই নারী যখন কিছু বুদ্ধি দেয় হয় সরস্বতী, আবার সেই নারী যখন কিছু সঞ্চয় করে সে হয় গৃহলক্ষ্মী। আবার সেই নারী যখন রাত্রে বেলায় শয়ন কক্ষে থাকে তখন হয় উলঙ্গিনী মাতঙ্গিনী মা কালী। আর তখন সেই মা কালীর কাছে সমস্ত জগতের সমস্ত পুরুষ সন্তানের মতো হয়ে যায়। প্রতিদিন মরে, প্রতি নিহত মরে, বাঁচতে পারে না। এই কারণেই লালন ফকির বলেছে, ফকির লালন ভেবে মরে, ছেলে মরে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে আর হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝির পেটে মায়ের জন্ম, ঝির পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হে লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তুখে মানাইছে নাই রে, তুকে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যাবে, হারিয়া আর মাদল পাবি। এটি একটি কবিতা ছিল, কবি অরুণ চক্রবর্তীর লেখা। জানেন অনেকেই গল্পটা। শ্রীরামপুর স্টেশনে এটি মহুয়ার গাছ ছিল, সেখান থেকে তিনি উপলব্ধি করে লিখেছিলেন। পরবর্তীকালে এটাকে আরও একজন বাউল দুটো লাইনকে বাড়িয়ে একটি গানের রূপ দিয়েছেন। তুলাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ায় আর মাদল পাবি, তাকে দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে দুঃখে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে, দুঃখে একেবারে মানাইছে নাই রে।
যদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে তুলার যদি খাই যেতে লিস না কেনে তোহার সাথে মরবি তো মরে যা একেবারে মরে যা তাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে এ লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে নদীর ধারে শিমুল গাছ ও হো হো হো। নদীর ধারে শিমুল গাছ নানা পাখির বাসা গো নানা পাখির বাসা নানা পাখির বাসা গো নানা পাখির বাসা কাল সকালে ফুটিবে ফুল কাল সকালে ফুটিবে ফুল মনে কত আশা গো মনে কত আশা মনে কত আশা গো মনে কত আশা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা তার তুকে বানাইছে নাই রে তুকে একেবারে বানাইছে নাই রে এ লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে তুকে একেবারে মানাইছে নাই রে ভাদর আসিল মাসে ভাদর আসিল মাসে ভাদু পূজার ঘটা গো ভাদু গানের ঘটা ভাদু পূজার ঘটা গো ভাদু গানের ঘটা তু আমায় ভালোবেসে পালিয়ে গেলি কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা কেমন বাপের বেটা গো কেমন বাপের বেটা মরবি তো মরে যা একেবারে মরে যা মরবি তো মরে যা একেবারে মরে যা তার তুকে মানাইছে নাই রে তুকে একেবারে মানাইছে নাই রে এ লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে। তোকে একেবারে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাদলি মাথা তাও তো বাঁকা সিথা পেচ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে উহার চুলেরি বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই না দর্শন
সনাতন আচ্ছা রানা কাল সারানা পাই না দর্শন নদীর ধারে চাষে বন্ধু মিছাই করো নদীর ধারে চাষে বন্ধু মিছাই করো ধীরি ধীরি বাঁকা নদী বইছে বারমা ধীরি ধীরি বাঁকা নদী বইছে বারমা চিংড়ি মাছের ভিতর করা তাও ঢালেছি ঘি নিজের হাতে ভাত ছাড়াছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর করা তাও ঢালেছি ঘি নিজের হাতে ভাত ছাড়াছি ভাবলে হবে কি চালোর চুলা লম্বা কোচা কুলি কুলি যায় চালোর চুলা লম্বা কোচা কুলি কুলি যায় দেখি আমার বিবেচনা কার ঘরে নামাই দেখি আমার বিবেচনা কার ঘরে নামাই কারো জলে কুচলা তলে ডুবলো সনাতন আচ্ছা রানা কাল সারানা পাইনা দর্শন পাইনা দর্শন রে পাইনা দর্শন পাইনা দর্শন রে পাইনা দর্শন করি করি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা করি করি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আচ্ছা রানা কাল সারানা পাইনা দর্শন নদীর ধারে চাষে বন্ধু মিছাই করো নদীর ধারে চাষে বন্ধু মিছাই করো ধীরি ধীরি বাঁকা নদী বইছে বারমা বইছে বারো মাসে রে 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 বইছে বারো মিলন হবে কত দিনে হয় আমার মনের মানুষের সানে আমার মনের মানুষের সানে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে হ্যালো হ্যালো চাতক প্রায় নিশি
আমি হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের স্বরে আমার মনের মানুষের স্বরে মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় পালার হারায় যাব কালার হারায় যাব ওই রবি হেরিয়ে দর্পণে ওই রবি হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সরে আমার মনের মানুষের সরে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সানে আমার মনের মানুষের সানে ওই রূপ যখন সর থাকে না লোক লজ্জার ভয় ওই রূপ যখন সর থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সাদা আছে আমি সমস্ত মা বোনেদের দিদিদের দাদাদের বলবো একটু উঠে দাঁড়াবেন মানে হঠাৎ করে চেয়ার ছেলে গেলে তখন খুব মুশকিল হয় কিন্তু জানেন তো একটু করে এই গানটি জানেন তো একটু একটু করে একটু একটু সঙ্গত দেবেন দেখবেন ভালো লাগবে ওই রূপ যখন সরল ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, এ প্রেম যে করে সে জানে এ প্রেম যে করে সে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে, ও আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে। হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষের সাথে। ওই আমার মনের মানুষের শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বছর।